সম্প্রতি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা হয়েছে। মঙ্গলবার আগরতলা টাউন হলে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে টাউন বর্তোয়ালি বিধানসভা কেন্দ্রের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। বিজেপি টাউন বর্তোয়ালি মণ্ডলের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, বিগত বছরে বিদ্যাজ্যোতি স্কুলের ফলাফল ভালো হয়নি। এ নিয়ে অনেক সমালোচনা হয়েছে। তারপর পর্যালোচনা বৈঠক করা হয়েছে, একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার কারণে এবার বিদ্যাজ্যোতি স্কুলের ফলাফল অনেক ভালো হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য মুখ্যমন্ত্রীর কন্যা আত্মনির্ভর যোজনা চালু করা হয়েছে। এই প্রকল্পে 140 জন ছাত্রীকে স্কুটি দেওয়া হয়। সরকারি কলেজগুলিতে ছাত্রীদের সকল ফি মুক্ত করে দেওয়া হয়েছে। বর্তমানে ত্রিপুরা রাজ্য থেকে অনেকে আইএএস আইপিএস হচ্ছে। তাদের জন্য লক্ষ্য নামে একটি প্রকল্প চালু করা হয়েছে। এখনো পর্যন্ত এই প্রকল্পে 10 জন সুবিধা পেয়েছে। ত্রিপুরা রাজ্যের ট্রিপল আইআইটি চালু হয়েছে। ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি রাজ্যে চালু হয়েছে। জাতীয় আইন বিশ্ববিদ্যালয় চালু রয়েছে ত্রিপুরা রাজ্যে। নতুন নতুন একাধিক বিশ্ববিদ্যালয় ত্রিপুরা রাজ্যে চালু হয়েছে। ত্রিপুরা রাজ্যের মানুষের মাথা পিছু গড় আয় অনেকটা বৃদ্ধি পেয়েছে। ত্রিপুরা রাজ্য বর্তমানে ফ্রন্ট রানার স্টেট হিসেবে আত্মপ্রকাশ করেছে বলে জানান মুখ্যমন্ত্রী। ত্রিপুরা রাজ্যে প্রায় 858টি বিদ্যালয়ের স্মার্ট ক্লাস চালু করা হয়েছে। টিঙ্কারিং ল্যাব করা হয়েছে প্রায় 227টি স্কুলে এবং সিএম 7 প্রকল্প চালু করা হয়েছে। এছাড়াও রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কি কি প্রকল্প চালু করেছে তার তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী। আমি একটু আগে বিদ্যাজ্যোতি স্কুল নিয়ে গত বছর খুব হইচই হয়েছে যে বিদ্যাজ্যোতি স্কুলের রেজাল্ট ভালো হয়নি, কিন্তু এইবারের কিন্তু রেজাল্ট 86% এবং গত বছরের তুলনায় 26% বেশি। এটা ভালো লক্ষণ। এবং যখনই এই বিষয়টা আমাদের গোচরে আসলো, অনেক সিরিয়ালি একটার পর একটা আমরা মিটিং করেছি, কেন হবে, তো বললো যে জাস্ট ওয়েট। আমরা বিভিন্ন ব্যবস্থা নিয়েছি, তাতে করে দেখা গেল এই রেজাল্টটা এসে 100% রেজাল্ট হয়েছে। এই 25টার মধ্যে 125টার মধ্যে 15টা বিদ্যালয়, 90% হয়েছে 66। বিদ্যাজ্যোতি স্কুলের যে উচ্চ মাধ্যমিকে এবার 71% রেজাল্ট, গত বছরের তুলনায় 21% বেশি। তো সেইভাবে আমাদের রেজাল্ট ভালো আসছে। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা, যারা আপনারা সবাই দেখেছেন যে কিছুদিন আগে যারা 12th ক্লাস পাস করেছে তাদেরকে বাইসাইকেল তো আমরা দিই, যারা ক্লাস 9-এ আছে। এবার আমরা মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় 140টি স্কুটি দেওয়ার ব্যবস্থা করেছি, বিনামূল্যে আমরা দিয়েছি। কিছু আমি যখন প্রথম মুখ্যমন্ত্রী হই তখনই আমি একটা ঘোষণা করেছিলাম, যারা মহিলারা আছেন, মেয়েরা যারা আছেন, তাদের যারা জেনারেল কলেজ আছে, আমাদের প্রায় 25টার মতো জেনারেল কলেজ আছে, সেখানে তাদের কোনো রকম ফি দিতে হবে না। ভর্তি ফি, কলেজ ডেভেলপমেন্ট ফি, কলেজের আভ্যন্তরীণ ফি সমস্ত আমরা কিন্তু মকুব করেছি। এবং এতে করে যে মেইন যে উদ্দেশ্য, যে মেয়েদের গ্রস এনরোলমেন্ট রেশিও সেটা যাতে বাড়ে, এবং দেখা গেছে সেটা বেড়েছে। যারা দিব্যাঙ্গ জন আছেন, যারা দৃষ্টিহীন, তাদেরকেও চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ আমরা চালু করেছি। সেখানে যারা স্নাতকোত্তর ও স্নাতক পর্যায়ে পড়াশোনা করছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করেন। কৃতী ছাত্রছাত্রীদের উত্তরীয় পরিয়ে দিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয় একটি করে ব্যাগ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন বর্তোয়ালি মণ্ডলের সভাপতি শ্যামল কুমার দে, সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য, কর্পোরেটর অভিজিৎ মল্লিক, রত্না দত্ত সহ অনেকেই। শান্তন টিভি।